এক বছর আগে বজবজে সুকান্ত মজুমদারকে হেনস্থা মামলায় গ্রেপ্তার পূজালী তৃণমূলের যুবনেতা, পরে জামিন মঞ্জুর। গ্রেপ্তারের পর বিজেপি কর্মীদের গুরুতর জখম করে কাঠগড়ায় অনুগামীরা। অন্যদিকে ক্ষমা চাইতে গিয়ে বিক্ষোভের মুখে মহেশতলার পুরপিতাকে ঘিরে বিক্ষুব্ধদের ডিম বৃষ্টি। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রসহ ধৃত এক দুষ্কৃতী। তাহলে কি বিক্ষোভের নেপথ্যে ছিল পুরপিতা খুনের চক্রান্ত? তদন্তে পুলিশ। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। বজবজে গত বছর 19 জুন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হেনস্থার ঘটনায় অবশেষে এফআইআর রুজু করল পুলিশ। মামলায় ফলতার জাহাঙ্গীর খান সহ বজবজের একাধিক কাউন্সিলর ও তৃণমূল নেতার নাম রয়েছে। মোট 58 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সেই মামলায় অভিযুক্ত পূজালী তৃণমূল যুবনেতা মাহফুজ রহমানকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আলিপুর আদালতে পেশ করে পুলিশ। যদিও ওই দিনই জামিন পেয়ে গেছেন মাহফুজ। অন্যদিকে মাহফুজ রহমানকে গ্রেপ্তার করতে যাওয়ায় ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, পুলিশের ওপর ক্ষোভ উগরে দিতে না পেরে মাহফুজের অনুগামীরা বিজেপি কর্মী শেখ আসলাম ও তার সঙ্গী শেখ রাজের উপর হামলা চালায়। আসলামকে বেধড়ক মারধর করে বন্দুকের বাঁট দিয়েও আঘাত করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাকে বজবজ পৌর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেখ আজহারও আহত হন। এই ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মারধর করেছে মাহফুজুর রহমানের ছেলেরা মারধর করেছে। যখন মাহফুজুর রহমানকে পুলিশ অ্যারেস্ট করে গাড়িতে তোলে, তখন আমি ওইখান থেকে আসছিলাম। তো আসলামের বাইকটা পিছনে পড়ে গিয়েছিল। তারপরে একটা আওয়াজ আসলো জোরে করে, সবাই আসলামের দিকে তেড়ে আসলো, আসলামের উপর আক্রমণ করলো। প্রায় 10 থেকে 12 জন আসলামকে একা ফেলে মারছিল। ঠিক আছে, বেধড়ক মারছিল। সেই সময় আমি এখান থেকে আসছিলাম, আমি আসলামকে বাঁচাবার জন্য আমি ওইখানে ঝাঁপিয়ে পড়লাম। তার সঙ্গে আমাকেও বেধড়ক মারধর। ওয়ার্ডের বাসিন্দাদের কাছে ক্ষমা চাইতে এসে দুর্বিপাকে পড়লেন তৃণমূল পুরপিতা। ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি ও পুকুর ভরাটের অভিযোগকে কেন্দ্র করে মহেশতলা পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুমন রায়চৌধুরী এলাকায় ক্ষমা চাইতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন। স্থানীয়দের একাংশ তাকে ঘিরে ক্ষোভ উগরে দেন। মেটিয়াপ্রজের কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, ওঠে চোর চোর স্লোগান। এমনকি তাকে চড় মারার অভিযোগও সামনে এসেছে। এই উত্তেজনার মধ্যেই পুরপিতাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার উদ্দেশ্যে আসা এক দুষ্কৃতীকে স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলেন। পরে রবীন্দ্রনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ ও ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ভিড়ের মধ্যে সবাই মেরেছে এসে, ভিড়ের মধ্যে আমিও তো সেটাই বলছি, তো পুরো সাপোর্ট ছিল সেটার মধ্যে। তুই দাঁড়িয়ে তুই আমাকে মারতে গেছিস, তুই আমাকে এই করেছিস, আমাকে ওই করেছিস, তুই ওটা মারিয়েছিস। এবং আমার ঘর ছিল না, বেঘর ছিল। সত্যি কথা বলবি, বিজেপির কোন ছেলেকে আমার সঙ্গে ঝগড়া হয়েছে বা কাউকে মেরেছে? তুমি তো আমার বাড়ি করিস নি, বলতে কি অভাব ছিল, কি কম ছিল, করিস নি আমার বাড়িটা? আবাস যোজনা বাড়ি কেন করিস নি? 3-3 বার করে এসেছে, 3-3 বার এসে ইঞ্জিনিয়ারদের পাঠিয়ে দিয়েছি আমি। করে গেছি কেন করিস? এই পাড়া কার বাড়ি করিস তুই? আবাস যোজনার বাড়ি করতে গেলে তো জমিটা ফাঁকা রাখা কি দরকার ছিল? সব কিছু ছিল। উনি ফোন করেই এসছে। উনি জানেন যে তৃণমূলের আমলে 2021 সাল থেকে শুরু করে 2022 সালে জেল খাটানো, আমার পরিবারকে সবাইকে মারা, 2024-এও আমার বাড়িতে নতুন গাড়ি বিক্রি, আমার ভাঙা বোম, 1 রাউন্ড গুলি চালানো, সবই উনি করেছেন। এখন উনি জানেন যে বিজেপি ক্ষমতায় এসছে, কি হতে পারে, ওই ভয় উনি অনেকদিন ধরে আমাকে যোগাযোগ করছিলেন। আমি তাকে শর্ত একটাই দিয়েছিলাম, যেখানে আমার মাকে পেটে লাথি মারা হয়েছিল সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, এখানেই ওকে ক্ষমা চাইতে আমি বলেছিলাম। কিন্তু ও রাজি হয়নি, এতদিন ধরে রাজি হয়নি। আমাকে অনেক রকম ভাবে বলা হয়েছিল, আপনি পয়সা নিয়ে নিন, আমাকে পয়সার ইয়েও দেখানো হয়েছিল। কিন্তু আমি একটাই কথা বলেছি, পার্টি আমরা পয়সার জন্য করি না। আজকে উনি যখন দেখছে আমাকে কোনো রকম ভাবে কিছু করা যায়নি, উনি ওই জন্য ফোন করে ওনার মিসেসকে দিয়ে আজকে সকালবেলায় উনি ফোন করিয়েছিলেন এবং উনি বলেছিল আজকে বিকেল 5টার সময় আসবে। সেই হিসাবে আমি আমার মাকে এনেছিলাম। আর 10 নম্বর ওয়ার্ডের দুর্দণ্ড প্রধান নেতা ছিল নাকি একটা সময়,
বাচ্চু বলে কোনো একটা নেতা আছে 138 নম্বর ওয়ার্ডের, উনি ওনাকে গুরু মানতো। উনি বলতো রাজনীতি যদি কাউকে শিখতে হয় তাহলে এখানে আসতে হবে সুমন রায়চৌধুরীর কাছে। আজকে ওই সব তৃণমূলের নেতাদেরকে বলতে চাই, রাজনীতি শিখতে হয় আমার কাছে চলে আসবে। আমার ছেলেকে ওনারা মারছিলেন, উনি মারছিলেন এবং ওনার সমস্ত কর্মীরা এবং কর্মীরা লালাবাগানের সমস্ত ছেলেরা এসে আমার ছেলেকে মারছিলেন। তখন আমি, আমার মেয়ে, আমরা সবাই আমার ছেলেকে বাঁচাতে যাই। আমার ছেলে রাহুল দাস, রাহুল দাসকে বাঁচাতে যাই। তখন উনি কি করছেন, ওই ভিড়ের মাঝখানে আমাকে প্রথমে একটা লাথি মারেন, তারপরে আমি পড়ে যাই। কে মারেন? কাউন্সিলর সুমন রায়চৌধুরী। তারপরে আমি পড়ে যাই, তারপরে আমার পেটেও একটা লাথি পড়ে। তখন আমি পড়েই থাকি, আমার তখন সেই মুহূর্তে কোনো জ্ঞান ছিল না। হঠাৎ দুটো দেখি আমার চোখে চশমা টশমা নেই। আমার ছেলেকে ওরা প্রচুর ছেলেরা এসে মারছে এবং লাঠি বড় বড় বাঁশ নিয়ে এসছে আমার ছেলেকে মারবে। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে পূজালী ও মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।